স্নেহের ছোট ভাই বাবুল। লেখার শুরুতেই আমার স্নেহশীষ দোয়া নিও। আব্বাকে আমার সালাম ও কদমবুসি বলিও, আম্মাকেও আমার সালাম ও কদমবুসি বলিও। আমি তোমাদেরকে না বলিয়া ভারত চলিয়া আসিয়াছি, হরিণা ক্যাম্পে আছি। আমার জন্য কোনো চিন্তা করিও না। আমি স্বপন চৌধুরীর অধীনে আছি। রূপেন চৌধুরী হরিণা ক্যাম্পের যুব প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে আছে। আমাকে বেশ স্নেহ করে। আমার কাজ শুধু ক্যাম্পের ভেতর। আমার জন্য কোনো চিন্তা করিও না। এখানে আসিয়া বহু বড় বড় ছাত্রনেতার সহিত পরিচয় হইয়াছে। রব ভাই, রাজ্জাক ভাই, তোফায়েল ভাই, মাখন ভাই, ইনু ভাই ও আমাদের দক্ষিণ পাড়ার মনির আহমেদ, এ সবাইয়ের সহিত আমার দেখা হইয়াছে। সবাই ভালো আছে। যুদ্ধ যখন শুরু হইয়াছে, খুব সাবধানে থাকিবা। না হয় তোমরা নানার বাড়িতে চলিয়া যাও, না হয় রামগড় দিয়া ভারতে চলিয়া আসো। দেশ স্বাধীন করার জন্য দেশের বহু লোকজন এদেশে আসিয়াছে, যুদ্ধ করিতেছে। তোমরা শুধু দোয়া করিবে দেশ যেন তাড়াতাড়ি স্বাধীন হয়। মৌলানা আবদুল্লাহ মুজাহিদ বাহিনীর প্রধান হইয়াছে। সেই আমাদের গরু নিয়া গিয়াছে বলিয়া শুনিয়াছি। চিন্তা করিও না। আল্লাহর কাছে প্রার্থনা করো পাকিস্তানি হানাদার বাহিনী যেন পরাজয় বরণ করে। রাজাকারা ধান লইয়া গিয়াছে, তাহাও শুনিয়াছি। আদিনাথ কাকা সব ঘটনা বলিয়াছে, শুনিয়া আমার খুবই খারাপ লাগিতেছে। আমার জন্য তোমরা কোনো চিন্তা করিও না। জানিতে পারিলাম মামা আব্দুর রাজ্জাক সাহেব পাক বাহিনীর সাথে যুদ্ধ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া যুদ্ধে শহীদ হইয়াছে। মাকে এই কথা বলিও না। যদি দেশ স্বাধীন হয়, তাহা হইলে তোমাদের সাথে দেখা হইবে। যুদ্ধে যদি আমি মারাও যাই, কোনো চিন্তা করিও না। যদি আমার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়, দেশের মানুষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পায়, তাহা হইলে আমার আত্মা শান্তি পাইবে। আমার জন্য সবাই দোয়া করিবা। খোদা হাফেজ। তোমার বড় ভাই মোহাম্মদ আইয়ুব খান।